السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وصحبه أجمعين ومن دعا بدعوته إلى يوم الدين وبعد সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই, এ পৃথিবীতে সব কিছু পাওয়ার মধ্যেই সুখ নেই, বরং যা কিছু পেয়েছ তাতে খুশি ও সন্তুষ্ট থাকার মধ্যেই প্রকৃত সুখ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ফাখুজ মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন। আমি যা দিয়েছি তা গ্রহণ করো এবং কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকর আদায় করো। আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেছেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফীহি ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। আপনি আপনার দৃষ্টি নিক্ষেপ করবেন না দুনিয়ার তাদের অনেক মানুষকে আমি এই দুনিয়ার চাকচিক্য আর পার্থিব জীবনের কিছু বিলাসিতা, পার্থিব সামগ্রী, তাদের বাড়ি গাড়ি, যে পজিশন, সম্পদ, ক্ষণস্থায়ী তাদেরকে পরীক্ষা করার জন্য দিয়েছি, এগুলোর প্রতি আপনি আপনার দৃষ্টি নিক্ষেপ করবেন না। আপনার পালনকর্তার জীবিকা উৎকৃষ্ট এবং স্থায়ী। দেখুন, অন্যের সাথে তুলনা করে নিজেকে ক্লান্ত করবেন না। নিজের দৃষ্টি অন্যের দুনিয়ার সব কিছু দেখার জন্য দৃষ্টি প্রসারিত করবেন না। নিজেকে তুলনা করে নিজেকে ক্লান্ত ও উদ্বিগ্ন করে তুলবেন না, বরং নিজে যা পেয়েছেন তাতে সন্তুষ্ট ও খুশি থাকুন। সন্তুষ্ট এবং খুশি থাকা, এর মধ্যেই রয়েছে সুখ। সন্তুষ্ট থাকা বা খুশি থাকা, এটাকে আরবিতে বলা হয় আর রিদা, রাজি খুশি থাকা। আর রিদা, এটা তিনটা স্তর রয়েছে। এক নম্বর হচ্ছে আর রিদা বিমা কাসামাহুল্লাহু ওয়া আতাহু। আল্লাহ তাআলা ভাগ্যে যা দিয়েছেন, যা বন্টন করে রেখেছেন আপনার জন্য, তাতে খুশি থাকা। হাদিস শরীফে বলা হয়েছে, ইরদি বিমা কাসামাহুল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহ যা দিয়েছেন তাতে খুশি থাকো, সন্তুষ্ট থাকো, তাহলে তুমি সবার চেয়ে ধনী হবে। নিজের শরীর, স্বাস্থ্য, সৌন্দর্য, নিজের যা আছে, যেটুকু আছে, এটা নিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি প্রকাশ করা এবং তুষ্ট থাকা। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قد أفلح من أسلم ورزق كفافا وقنعه الله بما آتاه। ওই ব্যক্তি সফল যে ইসলাম গ্রহণ করেছে এবং তাকে পর্যাপ্ত রিজিক দেওয়া হয়েছে, এতে সে তুষ্ট রয়েছে।
দুনিয়ার প্রয়োজন যেটুকু এতটুকু রিজিক পেয়ে সে সন্তুষ্ট, সেই সফল। সুতরাং অন্যের কি আছে, দুনিয়ার চাকচিক্য, এসবের প্রতি দৃষ্টি প্রসারিত করো না। দৃষ্টি প্রসারিত করে নিজেকে ক্লান্ত করবেন না, কারণ আপনার দৃষ্টি যত দূর তাকাবেন ততই আপনার মনটা ছোট হয়ে আসবে। সুতরাং নিজের যা আছে, আল্লাহ যা দিয়েছেন তাতে খুশি থাকা। 2 নম্বর হচ্ছে আর রিদা বিমা কদ্দারাহুল্লাহু ওয়া কাদাহ। আল্লাহ তাআলা যা ফায়সালা করেছেন ভাগ্যে, ভালো মন্দ, তকদিরের বিশ্বাস, জীবনে অনেক কিছু ভালো মন্দ ঘটে যাওয়া আর সেটাকে মেনে নিতে পারা, এর মধ্যেই প্রকৃত সুখ। কারণ আল্লাহর ফায়সালার ঊর্ধ্বে কিছু নেই। হাদিস শরীফে বলা হয়েছে, আজাবান লিআমরিল মুমিন ইন আসাবাহু সাররা ফাশাকার ফাহুয়া খায়রুন লাহ ওয়া ইন আসাবাহু দাররা ফাসাবার ফাহুয়া খায়রুন লাহ ওয়া যালিকা লিল মুমিন। যে মুমিনের বিষয়টা অত্যন্ত অবাক, আশ্চর্যের, যে তার যদি ভালো কিছু ঘটে তাহলে সে কৃতজ্ঞতা প্রকাশ করে, শুকর আদায় করে, সেটা তার জন্য কল্যাণকর। এবং মন্দ কিছু যদি ঘটে তাহলে সে ধৈর্য ধারণ করে, সবর ইখতিয়ার করে, সেটা তার জন্য কল্যাণকর। আর এটা শুধু মুমিন বান্দার জন্যই। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون। এমন অনেক বিষয় রয়েছে যেগুলো তোমরা অপছন্দ করো অথচ সেটা তোমাদের জন্য কল্যাণকর। আবার এমন অনেক বিষয় রয়েছে যেগুলো তোমরা পছন্দ করো অথচ সেটা তোমাদের জন্য অকল্যাণকর। বস্তুত আল্লাহ ভালো জানেন, তোমরা জানো না। আর 3 নম্বর হচ্ছে আর রিদা বিল্লাহি আন কুল্লি সিওয়াহ, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা, আল্লাহর রাজি খুশি, আল্লাহর আহকাম পালনে রাজি খুশি থাকা। তাহলে আপনার জীবন অত্যন্ত সুখের হবে যদি আল্লাহর প্রতি আপনি খুশি থাকতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে সন্তুষ্ট থেকে আল্লাহর রাজি খুশি করে আমরা যেন সুখী হতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।